माता की जय। भारत माता की जय। भारत माता की বিজেপি जिंदाबाद বিজেপি বিজেপি নবাগতদের স্বাগতম স্বাগতম নবাগতদের জানাই লামসাগো 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 নবাগতদের জানাই লামসাগো 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 ভারত মাতা কি জয়। যে মনোনয়ন দেওয়া হয়েছে 28 জনকে, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং যেটা আগেও আমরা বলেছিলাম যে 28টাতে আমরা এই ইলেকশনকে সামনে রেখে আমরা সেখানে আমরা প্রতিযোগিতা আসলে আমরা নামবো, এবং সেটা কিন্তু আজকে আমরা যা বলেছি তাই কিন্তু হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মেইন যে বিষয় সেটা হচ্ছে যে জনজাতিদের নিয়ে অনেক আগে খেলা হয়েছে, এবং আমরা বারবার সব জায়গায় বলেছি জনজাতিদের একটা পার্মানেন্ট একটা আস্থার বিষয় ওনারা কিন্তু পাচ্ছিলেন না, যে কাদের কাছে গেলে কাদের উপর আমরা বিশ্বাস করতে পারি। এই যে বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যখন আসলেন, সবচাইতে বেশি যদি জনজাতিদের কথা কেউ ভেবে থাকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেটা ভেবেছেন। আগে যে এই পার্বত্য অঞ্চলগুলো যে আছে আমাদের ছোট বড় পাহাড়ি অঞ্চলগুলো, এগুলোর মধ্যে কিন্তু যেভাবে একটা উচ্ছৃঙ্খল অবস্থা ছিল, সেই জায়গা থেকে আজকে শুধু ত্রিপুরা না, নর্থ ইস্টার্ন জুড়েই মাননীয় মোদীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি, আমাদের পার্টি একটা স্থায়ী একটা ব্যবস্থা করেছে যে উগ্রপন্থায় যেভাবে চলাফেরা করতো, যারা আমাদের জনজাতি যারা আছেন তাদেরকে মেইন স্রোতে নিয়ে আসার কাজটা কিন্তু আমাদের সরকার করে। তো মানুষ তো শান্তি চায়, তো শান্তি রাখার জন্য আমাদের ত্রিপুরা সরকার আমরা যেভাবে কাজ করছি, এই বিষয়ে আমি বারবার আগেও বলেছি, এখন ল অ্যান্ড অর্ডারে আমরা খুব ভালো অবস্থায় আছি। মানুষ সেই কারণেই কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমি যেটা আপনি যে প্রশ্নটা করলেন যে 28টা যে বিষয়, এই কারণেই আমরা বলছিলাম যে এতগুলো কাজ আমরা করেছি। এর আগেও যে সব পার্টি এসেছিল দে ওয়ার অল টেস্টেড, তাদের দেখেছে এবং কিভাবে চলছে তো সবাই জানে। তো আমরা চাই যে একটা সুস্থ এবং একটা ট্রান্সপারেন্সি, একটা সুন্দর একটা আমাদের এডিসি সরকার একটা সেখানে গঠন হোক।